আপনি কি কখনো ভেবে দেখেছেন 5 থেকে 10 বছর আগেও একটি বই আপনি কত মনোযোগ সহকারে পড়তে পারতেন, এখন কি তা আর পারেন? কিংবা একটা মুভি বা সিনেমা না টেনে সম্পূর্ণ শেষ অবধি দেখে ওঠা সম্ভব হয়? কিংবা কোনো কাজ নিরবিচ্ছিন্ন ভাবে শেষ অবধি করার আগেই মনটা যেন কোথায় হারিয়ে যায়? আপনি একা নন, এজন্য আমাদের সময়ের এক নিঃশব্দ মহামারী চলছে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার প্রফেসর গ্লোরিয়া মার্ক এর গবেষণা বলছে 2004 সালে মানুষের মনোযোগের গড় স্থায়িত্ব ছিল 2.5 মিনিট। কয়েক বছরের ব্যবধানে তা নেমে দাঁড়ায় 75 সেকেন্ডে। আর আজ গবেষণা বলছে মানুষের মনোযোগের গড় স্থায়িত্ব 47 সেকেন্ড। যেখানে এক সময় মানুষ একটি বিষয় নিয়ে গভীর মনোযোগে ডুবে থাকতো ঘন্টার পর ঘন্টা, আজ সেখানে মানুষের মনোযোগ 1 মিনিট পার হওয়ার আগেই চলে যায় অন্য কোথাও। আমরা কি তবে চিরতরে হারিয়ে ফেলেছি সেই একাগ্রতা, সেই গভীর মনোনিবেশের ক্ষমতা? এই মনোযোগহীনতার অন্যতম কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার শর্ট ফর্ম কন্টেন্ট। টিকটক, ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক রিলস, এই প্ল্যাটফর্মগুলো আমাদের মস্তিষ্ককে অভ্যস্ত করে তুলেছে ক্ষণস্থায়ী বিনোদনের প্রতি। সবচেয়ে আতঙ্কজনক বিষয় হলো এই প্ল্যাটফর্মগুলো ইচ্ছাকৃতভাবে তাদের অ্যালগোরিদম এমন ভাবে তৈরি করেছে যাতে মানুষ খুব সহজেই এগুলোতে আসক্ত হয়ে পড়ে। তারা ভালোভাবেই জানে মানুষের মস্তিষ্ক কোন ধরনের কন্টেন্টে বেশি সাড়া দেয়। এই অ্যালগোরিদম গুলো শুধু আপনাকে দেখায় না আপনি কি দেখতে চান, বরং তারা আপনাকে শেখায় আপনাকে কি দেখতে হবে। আপনার চিন্তার স্বাধীনতাকে তারা বদলে দেয় অভ্যাসে, আর অভ্যাসকে রূপ দেয় আসক্তিতে। আপনি স্ক্রল করলেন, একটা মজার ভিডিও আসলো, একটু ডোপামিন ফর্ম হলো, তারপর আবারও স্ক্রল করলেন, আরেকটা মজার ভিডিও আসলো, আরেকটু ডোপামিন ফর্ম হলো। এভাবে একটার পর একটা কন্টেন্টের মাধ্যমে আপনি অনবরত আপনার মস্তিষ্কে ডোপামিনের ডোজ দিয়ে যাচ্ছেন। এটি অনেকটা নেশাদ্রব্যের মতো। প্রথমে ভালো লাগা এবং পরবর্তীতে এটি পরিণত হয় অভ্যাসে, এবং ক্রমে আমাদের মস্তিষ্ক দ্রুত বিনোদন খুঁজে নেওয়ার অভ্যাসে পরিণত হয়, আর সেই সাথে মনোযোগ দীর্ঘ সময় ধরে রাখতে অক্ষম হয়ে পড়ে। ফলে মস্তিষ্ক আর দীর্ঘ সময় ধৈর্য ধরে রাখতে পারে না। যে কোনো কিছু গভীরে যাওয়ার আগেই মন ছটফট করে অন্য কোনো কিছু খুঁজে পেতে। বই পড়া, চিন্তা করা এবং নিরবিচ্ছিন্নভাবে কাজ করা সবই হয়ে দাঁড়ায় এক প্রকার সংগ্রাম। গবেষণা বলছে আপনি যখনই একটি কাজ থেকে অন্য কাজের দিকে আপনার মনোযোগ সরান, তখন আবার আগের কাজটিতে পূর্ণ মনোযোগ ফেরত আনতে 25 থেকে 30 মিনিটের মতো সময় লেগে যায়। একবার ভাবুন, আপনি দিনে কতবার ফোনের নোটিফিকেশন চেক করছেন, হঠাৎ করে কোনো কাজে থাকা অবস্থায় ইনস্টাগ্রামে ঢুকছেন, ফেসবুকে স্ক্রল করছেন। প্রতিবার আপনার মস্তিষ্ক হারাচ্ছে সেই গভীর মনোনিবেশের সামর্থ্য। এইভাবে আমাদের জীবনের অমূল্য সময় হারিয়ে যাচ্ছে মনোযোগ হারানোর খরচে। আমরা ভাবতেও পারি না ছোট ছোট এই বিভ্রান্তির ক্ষণগুলো মিলে তৈরি করছে বিশাল এক সময় ক্ষণ। আর সময় তো একবার হারালে তা আর ফেরানো সম্ভব নয়। তবে প্রশ্ন একটা রয়েই যায়, এই হারিয়ে যাওয়া মনোযোগ কি কখনো আর ফেরত পাওয়া সম্ভব? উত্তর হচ্ছে সম্ভব, তবে তার জন্য প্রয়োজন সংকল্প, সচেতনতা এবং কিছু কিছু পরিবর্তন। প্রথমেই আপনি আপনার নিজেকে আধুনিক দুনিয়া থেকে একটু দূরে সরিয়ে দিন। নিয়ম করে সময় নির্ধারণ করুন সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য, যেন তা অভ্যাসে নয় নিয়ন্ত্রণে আসে। সোশ্যাল মিডিয়া আসলে খারাপ নয়, কিন্তু যখন এটি আপনার মন এবং সময়ের নিয়ন্ত্রক হয়ে দাঁড়ায়, তখন তা হয়ে দাঁড়ায় নেশাদ্রব্যের চেয়েও বিপজ্জনক। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।